ওকে, সো আজকে আমরা হচ্ছে সি প্লাস প্লাস এর ক্লাস দেখবো, ক্লাস নিয়ে আলোচনা করবো। সি প্লাস প্লাস এর ক্লাস দিয়ে আমরা কি করি, এটা আমি আগেও বলেছি যে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফিচার। এই ফিচারটার জন্য আমরা কি করতে পারি, অবজেক্ট ক্রিয়েট করতে পারি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আমরা কি দিয়ে করতে পারি, ক্লাস দিয়ে করতে পারি। ঠিক আছে, তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফিচার আমাদের সি প্লাস প্লাস এর জন্য। তাহলে আজকে আমরা দেখবো যে ক্লাস কিভাবে তৈরি করে, ক্লাসের তৈরি করার ফরম্যাটটা কি, ক্লাস তৈরি করার জন্য আমাদের কি কি করতে হয়, অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এগুলো আমরা আজকে দেখবো। তার মানে আমাদের আজকে অবজেক্টিভ হচ্ছে এগুলো। ওকে, এখানে দেখেন, এখানে একটা স্যাম্পল একটা ফরম্যাট দেখাচ্ছে যে কিভাবে ক্লাসটা তৈরি করতে হয়। ক্লাসের সিনট্যাক্সটা কিরকম, মানে ক্লাস তৈরি করার জন্য আমার যে গ্রামারটা আছে সেটা আসলে দেখতে কিরকম, এটা দেখাচ্ছে এখানে। সো ফার্স্টে হচ্ছে আমার কিওয়ার্ডটা দিতে হবে, সেটা হচ্ছে ক্লাস। তারপর ক্লাসের যে নামটা, এটা আমি দিতে চাই, আপনি যেটা দিতে চান, আপনার যেটা সুবিধা, আপনি যেটা তৈরি করতে চাচ্ছেন, যার জন্য ক্লাসটা তৈরি করতে যাচ্ছেন সেটা। তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, তারপর ভেতরে আমি যা কাজ করতে চাই, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং হচ্ছে, এবং ক্লোজিং হওয়ার পর হচ্ছে আমার অবজেক্ট লিস্ট দেওয়া আছে। সি এর সাথে আমি যদি কোনো ফিচারে যদি এটা বলি যে সি এর সাথে কোনো ফিচার এটা ম্যাচ করে, এটা অনেকটা স্ট্রাকচারের মতো। ঠিক আছে, সি এর স্ট্রাকচারের মতো। সি এর স্ট্রাকচার আপনাদের মনে আছে কিনা একটু আমাকে বলেন, রাশেদ বলেন। রাশেদ বা মনির একজন বলেন সি এর স্ট্রাকচার আপনাদের মনে আছে কি? বা অন্য কেউ যদি বলতে চান তারাও বলতে পারে। কারো মনে নাই, আচ্ছা আমি একটু বলে দিচ্ছি। আমরা সি তে যেটা করেছিলাম স্ট্রাকচারে, আমরা অ্যারে স্ট্রাকচারে আগে আমরা অ্যারে করেছি। অ্যারেতে আমরা জানতাম যে যখন আমরা একই টাইপের একটা ডাটা টাইপের মাল্টিপল ভ্যালু নিয়ে একসাথে কাজ করতে চাই, তখন আমরা অ্যারে করি। ঠিক আছে, বারবার ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করে আমরা একটা অ্যারে নিয়ে নিই, অ্যারেতে আমরা একসাথে মাল্টিপল ভ্যালু নিয়ে কাজ করতে পারি। তারপর আমরা পড়েছি স্ট্রাকচার। স্ট্রাকচারে যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের অ্যারেতে যেরকম সেম টাইপের ডিফারেন্ট ডাটা নিয়ে কাজ করেছি, স্ট্রাকচারে আমরা কি করতাম, ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট ডাটা নিয়ে একসাথে কাজ করতে পারতাম। ঠিক আছে, ডিফারেন্ট টাইপের ডাটা নিয়ে আমরা একসাথে কাজ করতে পারতাম। যেরকম আপনাদের মনে আছে কিনা, আমি একটা এরকম এক্সাম্পল দিয়েছিলাম স্ট্রাকচারে, যে একটা স্টুডেন্ট স্ট্রাকচার আমি ক্রিয়েট করেছি। তো একটা স্টুডেন্টের আইডিটা হতে পারে ইন্টিজার, কিন্তু নামটা হবে স্ট্রিং, ফোন নাম্বারটা হবে স্ট্রিং, ঠিক আছে, অন্য যে কোনো অ্যাড্রেসটা হবে স্ট্রিং। তাহলে এখানে আবার হচ্ছে ও যে মার্ক পাচ্ছে সেটা হবে ইন্টিজার বা ফ্লোট হতে পারে। তো এই যে দেখেন, ডিফারেন্ট টাইপের ডাটা টাইপ নিয়ে কাজ হচ্ছে। তো এই ডিফারেন্ট টাইপের ডাটা টাইপ নিয়ে কাজ করার জন্য আমি কি করতে চাচ্ছি, একটা ব্লক তৈরি করতে চাচ্ছি, একটা কমন ব্লক তৈরি করতে। ব্লকটা, যে কমন ব্লকটা আমার হচ্ছে সবগুলোর জন্য একসাথে কাজ করবে। ঠিক আছে, সবগুলো ডাটা টাইপের জন্য একসাথে কাজ করবে, তখন আমরা স্ট্রাকচার ইউজ করেছি। স্ট্রাকচার যেভাবে আমরা ক্রিয়েট করতাম, ক্লাস তো আমরা অনেকটা একইভাবে ক্রিয়েট করি। ক্লাসের স্ট্রাকচারে বেসিক কিছু ডিফারেন্স আছে, যেমন স্ট্রাকচারে যেটা ছিল, স্ট্রাকচারে কোনো মেথড ছিল না, শুধু ডাটা টাইপ গুলা বা শুধু মেম্বার গুলো ছিল, কোনো মেম্বার ফাংশন বলে কিছু ছিল না। কিন্তু ক্লাসে খুব 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 হচ্ছে কমন একটা জিনিস হচ্ছে যে ক্লাসে মেম্বার ফাংশন থাকে। ঠিক আছে, আমি আপনাদের মেম্বার এবং মেম্বার ফাংশন নিয়ে একদম ফার্স্ট ক্লাসে বলেছিলাম, তারপরে এই ক্লাসে আরেকবার একটু ডিসকাস করব। তো আগে সিনট্যাক্সটা যেটা বলেছে, সিনট্যাক্সটা একটু দেখেন। কোডে না যাওয়া পর্যন্ত আসলে একটু এক্সপ্লেনেশন বেশি, কারণ তারপর আমি কোডে জাম্প করব, এক্সাম্পল দেখে দেখে করবো, বা আমি নিজে একটা প্রবলেম দিয়ে করবো, সেটা হচ্ছে এক্সপ্লেনেশন কম। ঠিক আছে, স্যার কোডে যাওয়ার আগ পর্যন্ত একটু এক্সপ্লেনেশন বেশি আছে। আমি যে কথাগুলো বলছি, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন।
তো এখন আমরা ক্লাস নিয়ে কাজ করছি। ক্লাস নিয়ে কাজ করার জন্য আমি ক্লাসের সিনট্যাক্সটা দেখছি যে ক্লাসটা দেখতে কিরকম। ফার্স্টে আমার কিওয়ার্ড আছে একটা ক্লাস, তারপর আমার ক্লাস নেম যেটা আপনি দিতে চান বা যেটা কোডা দিতে চাই। ক্লাস নেমটা চেষ্টা করবেন রিলেটেড রাখার, ঠিক আছে? যে যার জন্য ক্লাসটা তৈরি করছেন চেষ্টা করবেন যে নামটা যাতে ম্যাচ করে সেই ক্লাসটার সাথে। তো তারপর আমার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, ভিতরে দেখেন কমেন্ট করে বলা আছে প্রাইভেট ফাংশনস এন্ড ভ্যারিয়েবল, ঠিক আছে? প্রাইভেট ফাংশনস এন্ড ভ্যারিয়েবলস মানে ক্লাসে আমি দুই টাইপের ভ্যারিয়েবল বা মেম্বার নিয়ে কাজ করতে পারি, প্রাইভেট হতে পারে পাবলিক হতে পারে। নাম শুনে বুঝতে পারছি যে প্রাইভেট পাবলিক আসলে কি জিনিস। প্রাইভেট হচ্ছে যাদেরকে অন্য কোনো ক্লাস আর অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু পাবলিক যে মেম্বার গুলো থাকবে, যে পাবলিক যে ফাংশন গুলো থাকবে তাদেরকে অন্য ক্লাসগুলো কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। এটাই হচ্ছে প্রাইভেট আর পাবলিকের ডিফারেন্স, ঠিক আছে? তো কোনটাকে আমি পাবলিক করতে চাই, কোনটাকে আমি প্রাইভেট করতে চাই, এটা হচ্ছে আপ টু মি, আমার উপর, এবং কোডে কিরকম হচ্ছে দরকার সেটার উপর বেস করে করতে হবে। তো এখানে দুটা জিনিস বলছে, একটা হচ্ছে ফাংশন আর একটা হচ্ছে ভ্যারিয়েবল। তো ফাংশন গুলো হচ্ছে ক্লাসের মেম্বার ফাংশন, আর ভ্যারিয়েবল গুলো হচ্ছে ক্লাসের মেম্বার, ঠিক আছে? মেম্বার ফাংশন আর মেম্বার মনে আছে কিনা আমি জানি না, জিজ্ঞেস করলে আপনারা সবাই সাইলেন্ট থাকেন, এই জন্য আমি নিজে এক্সপ্লেইন করছি। মেম্বার হচ্ছে আমি যেরকম বলেছিলাম প্রিভিয়াস ক্লাসে, একদম ভেরি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে একটা যদি হিউম্যান যদি একটা ক্লাস হয়, তাহলে হিউম্যানের চোখ হচ্ছে একটা মেম্বার, হিউম্যানের হাত হতে পারে একটা মেম্বার, ঠিক আছে? হিউম্যানের লেগ হতে পারে একটা মেম্বার, এটা হচ্ছে মেম্বার বা ভ্যারিয়েবলটা। আর মেম্বার ফাংশন কি? মেম্বার ফাংশন হচ্ছে আমি এই যে চোখ দিয়ে কি করি দেখতে পারি, বা হাত দিয়ে আমি খেতে পারি, পড়তে পারি, লিখতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার মেম্বার ফাংশন গুলো, মানে যে কাজগুলো যে করছে। তো মেম্বার হচ্ছে কারা ওই ক্লাসে আছে, আর মেম্বার ফাংশন হচ্ছে ওই ক্লাসের কাজগুলো যারা করছে। এতটুকু জাস্ট আপাতত মনে রাখে, ঠিক আছে? তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং হয়েছে, তারপর ফাইনালি আমার একটা অবজেক্ট লিস্ট আছে। এই অবজেক্ট লিস্টটা অপশনাল। অবজেক্ট লিস্ট আমি চাইলে এখানে দিয়ে দিতে পারি, অথবা আমি আমার কোডে যখন পরে আমার অবজেক্ট ক্রিয়েট করতে হবে তখনও আমি দিতে পারি। আমি প্রত্যেকটা মানুষের কোড করার একটা স্টাইল আছে। আমার স্টাইলটা হচ্ছে আমি অবজেক্ট লিস্টটা এখানে দেই না, আমি অবজেক্ট লিস্ট যদি আমার থেকে থাকে আমি এটা পরে যখন আমার লাগছে তখন আমি কোডের ভেতরে দিই। কিন্তু কেউ চাইলে অবজেক্ট লিস্টটা এখানে দিতে পারে, ঠিক আছে? তো ক্লাস দিয়ে আমরা কি করি? ক্লাস দিয়ে আমরা একটা অবজেক্ট তৈরি করি। আবার বলছি, ক্লাস হচ্ছে একটা ব্লু প্রিন্ট। ক্লাস হচ্ছে একটা ব্লু প্রিন্ট। আপনি যে বাড়ি তৈরি করবেন, তৈরি করার আগে আপনি কি করেন, একটা আর্কিটেকচারাল একটা ডিজাইন করেন, ঠিক আছে? যে আমার এখানে এই বাসায় ওয়াশরুম থাকবে এতগুলো, বেডরুম থাকবে এতগুলো, রান্নাঘরটা এদিকে হবে, বেডরুমটা এত বড় হবে, বেডরুমে এটা 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 থাকবে, ড্রয়িং ডাইনিং এরকম হবে, ঠিক আছে? এই যে আর্কিটেকচারটা, এটা হচ্ছে আসলে ক্লাস। আমি যখন ক্লাস ক্রিয়েট করি আমার মেমোরিতে কোনো জায়গা নেয় না, ঠিক আছে? আমি ক্লাস যখন ক্রিয়েট করি আমার মেমোরিতে কোনো জায়গা নেয় না, কিন্তু ওই ক্লাসের জন্য যখন আমি অবজেক্ট ক্রিয়েট করি সেই অবজেক্টটা মেমোরিতে জায়গা নেয়, ঠিক আছে? এবং মেমোরিতে ওটার জন্য জায়গা ক্রিয়েট হয়ে যায়। আর ক্লাসটা আগেও বলছি, ক্লাসটা হচ্ছে অবজেক্টের ব্লু প্রিন্ট। যেমন ধরেন আমি একটা আর্কিটেকচার ডিজাইনে কয়টা বাড়ি করতে পারি বলতো? এটা রিয়েল লাইফ কোশ্চেন করেছি, কোডিং রিলেটেড কোশ্চেন না, তো আপনি এটা অ্যাটলিস্ট বলতে পারেন। বলেন। আপনি একটা আর্কিটেকচারাল ডিজাইন করেছেন, ওই ডিজাইনটা থেকে আপনি কয়টা বাড়ি তৈরি করতে পারবেন বলেন? একই ডিজাইনের একাধিক বাড়ি করা যাবে ম্যাডাম, যতগুলো আমি চাই। সেটাই, একটা ডিজাইনের একাধিক বাড়ি করা যায়। তো আপনি এভাবে চিন্তা করেন, আপনি যখন ডিজাইনটা করছেন আপনার কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে কোনো স্পেস লাগছে না, ঠিক আছে? এখন আপনি ওই ডিজাইনের একটা বাড়ি করলেন, ওই বাড়িটা হচ্ছে ওই ওই ক্লাসটার জন্য অবজেক্ট। এবার বুঝেছেন? বুঝেছেন জিনিসটা? আপনি ধরেন কনসিডার করেন একটা বিল্ডিং আছে, এবং একটা বিল্ডিং এ এক ইউনিটের যদি একটা বিল্ডিং হয়, ওটা জি ম্যাম, আর্কিটেকচার বুঝতে পারছি। ওটা আর্কিটেকচার ডিজাইন কিন্তু সেম, ঠিক আছে? এখন একটা বিল্ডিং এ আপনি 6টা ফ্ল্যাট করেছেন,
তার মানে ওই যে ক্লাসটা আপনি ক্রিয়েট করেছিলেন সেই ক্লাসের জন্য আপনার 6টা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। এবার বুঝেছেন? একটা আর্কিটেকচার ডিজাইন করেছেন, সেই ডিজাইনের জন্য আপনি সেই ডিজাইনের হচ্ছে ভিত্তিতে আপনি 6টা ডিফারেন্ট ফ্ল্যাট করেছেন। ফ্ল্যাট গুলো দেখতে একই রকম, ঠিক আছে? জি একই ম্যাম। রকম, একই সংখ্যক রুম, একই সংখ্যক ওয়াশরুম বা একই সংখ্যক হচ্ছে মানে স্পেসটা একই রকম, একই রকম দেখতে হবে, ঠিক আছে? হয়তো ইন্টেরিয়র আলাদা করতে পারেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু দেখতে সবাই কিন্তু একই রকম জায়গা নিচ্ছে। তো এই যে একটা ব্লু প্রিন্টের উপর বেস করে আমি যে 6টা ডিফারেন্ট ডিজাইন করলাম বা 6টা ডিফারেন্ট অবজেক্ট ক্রিয়েট করলাম, এগুলোকে আমরা বলছি হচ্ছে অবজেক্ট। আর যে ব্লু প্রিন্টটা আছে, যে ডিজাইনটা আছে, সেটাকে আমরা বলছি হচ্ছে আমাদের ক্লাস, ঠিক আছে? জি ম্যাম। ওকে। তো এখানে একটা ক্লাসের ডিক্লারেশন দিচ্ছে, দেখি আমি আর কিছু বলতে চাই না। আচ্ছা, ক্লাসের যে আন্ডারে যে ফাংশন গুলো থাকবে এবং যে ভ্যারিয়েবল গুলো থাকবে, সেটা যেটা হবে, সেটা আপনার ক্লাসের ভেতরে হচ্ছে আপনি ডিক্লেয়ার করবেন। পাবলিক যদি হয় তাহলে পাবলিক কিওয়ার্ডটা ইউজ করবেন, আর পাবলিক কিওয়ার্ড না ইউজ করলেও ওটাকে আমরা পাবলিক হিসেবে ধরে নেই। আর যদি প্রাইভেট কিওয়ার্ডটা ইউজ করি তাহলে ওটা হচ্ছে প্রাইভেট মেম্বার বা প্রাইভেট মেম্বার ফাংশন হিসেবে কাজ করে, ঠিক আছে? তো এখন আমি একটু কোডে চলে যাই, আমি এটা একটু সফটওয়্যার কোডে। আমাদের আজকে টপিক হচ্ছে ক্লাস এন্ড অবজেক্ট। দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি ম্যাম। আমাদের আজকে টপিক হচ্ছে ক্লাস এন্ড অবজেক্ট। অবজেক্ট এবং ক্লাস, ঠিক আছে? সো হাউ টু, এটা যদি আরো একটু ভেঙে বলি তাহলে হাউ টু ক্রিয়েট ক্লাস এন্ড অবজেক্ট, এটা হচ্ছে আমাদের আজকের টপিক। এখানে তো চলে যাচ্ছে কোডে। তা আমি এখন কি করবো ফার্স্টে, আমার এখানে বেসিক কাজটা আমি একটু আগে করে রেখেছি, আইও স্ট্রিম ইউজিং নেমস্পেস এগুলো নিয়ে রেখেছি, একদম মেইন ফাংশন থেকে আমার কাজটা শুরু হচ্ছে। দেখতে পাচ্ছি সবাই? জি ম্যাম। আচ্ছা, তো এতক্ষণ যতটুকু বলেছি কারোর কি কোনো প্রবলেম আছে? যদি থাকে একটু বলেন, না হলে আমরা কোডে মুভ করবো, ঠিক আছে? কারো কোনো প্রবলেম নেই? চুপ করে থাকা মানে ধরে নিলাম যে কারো কোনো প্রবলেম নেই। তো কি আছে নাকি নাই, নাকি আছে নাই? ম্যাডাম দেখতেছি। আচ্ছা, আমি যখন স্ট্রাকচার ক্রিয়েট করেছিলাম বা স্ট্রাকচার করেছিলাম, আপনার মনে আছে আমি কোথায় করেছিলাম? মেইনের ভেতরে করেছি না মেইনের বাইরে করেছি? এতটুকু একটু বলেন আমাকে। মেইনের বাইরে করেছি, ঠিক আছে? তো ক্লাসটাও আমার কোথায় ক্রিয়েট করতে হবে? ক্লাসটাও আমার মেইনের বাইরে ক্রিয়েট করতে হবে। তো এখন আমি তাহলে আমার ক্লাসটা তৈরি করি, ধরে নিচ্ছি ফার্স্টে আমার আর কি আছে, ফার্স্টে আমার আছে ক্লাস কিওয়ার্ডটা। সো ক্লাস, তারপর আমাকে যেটা করতে হবে, আমি যে ক্লাসের নাম দিতে বা ক্লাস যেটা আমি দিতে চাই,
আমি দিয়েছি আমার ক্লাসের নাম হচ্ছে মাই ক্লাস। এটা ব্লকটা আগে তৈরি করে নিলাম। তো মাই ক্লাসে আমি কি বলেছি, প্রত্যেকটা ক্লাসে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ভ্যারিয়েবল বা মেম্বার, আর একটা হচ্ছে মেম্বার ফাংশন। আমি যখন পাবলিক কিওয়ার্ডটা দিব তখন ওটা ধরে নেয় যে পাবলিক, আর যদি পাবলিক না দেই তাহলে নর্মালি ও ধরে নেয় প্রাইভেট, ঠিক আছে। আর আমি যদি প্রাইভেট কিটা মেনশন করে দিই তাহলে তো দিলাম, যদি না দিই তারপরে ওটা প্রাইভেট। কিন্তু যদি পাবলিক কিওয়ার্ডটা আমি ইউজ করি তার মানে হচ্ছে ওটা পাবলিক, অন্য যে কোনো ক্লাস ওটাকে অ্যাক্সেস করতে পারবে। আর যদি পাবলিক কিওয়ার্ডটা আমি মেনশন না করি তার মানে হচ্ছে ধরে নেবে ওটা প্রাইভেট মেম্বার বা প্রাইভেট মেম্বার ফাংশন, অন্য কোনো ক্লাস ওটাকে অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে। তো এখন আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল বা একটা মেম্বার নিলাম আমার ক্লাসে, সেটা হচ্ছে এ, ঠিক আছে। ওকে, সো নেক্সট হচ্ছে আমি কি করব দেখি। পাবলিক আমি কিওয়ার্ডটা ইউজ করছি, তার মানে আমি এখন যে মেম্বার ফাংশন গুলো নেব সেই মেম্বার ফাংশন গুলো কি করবে, সেই মেম্বার ফাংশন গুলো আমাকে অন্য ক্লাসগুলো সেই মেম্বার ফাংশন গুলোকে অ্যাক্সেস করতে পারবে, যেহেতু আমি পাবলিক ইউজ করেছি, ঠিক আছে। তো এখন আমি একটু করি ভয়েড সেট এ ইন্ট নাম ইন্ট গেট এ। এটা হচ্ছে আমার মেম্বার, প্রাইভেট ক্লাস ক্লাস, ওকে। আর এগুলো কি, আর এগুলো হচ্ছে পাবলিক মেম্বার ফাংশন অফ দা ক্লাস, ঠিক আছে। এই দুটো বুঝেছি। প্রত্যেকটা ক্লাসে দুটো জিনিস থাকে, মেম্বার ফাংশন অনেক সময় নাও থাকতে পারে, কিন্তু মেম্বার মাস্ট থাকেই, আর মেম্বার ফাংশন থাকে। মেম্বার গুলো হচ্ছে ওর কে কে আছে, কি কি আছে এটা। আর মেম্বার ফাংশন হচ্ছে যেগুলো ওই ক্লাসটার জন্য কাজ করবে, ঠিক আছে, যেগুলো ওই ক্লাসটার জন্য কাজ করবে। এখানে আমি একটা মেম্বার নিয়েছি বা একটা ভ্যারিয়েবল নিয়েছি, সেটা হচ্ছে এ, সেটা ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। আর দুটা পাবলিক মেম্বার ফাংশন নিয়েছি, একটা হচ্ছে ভয়েড সেট এ, আর একটা হচ্ছে ইন্ট গেট এ। দেখেন আমি কি বলেছি, মেম্বার ফাংশন, এগুলো কিন্তু ফাংশন, ঠিক আছে। ফাংশনে আমরা জানি সবসময় কি, যেরকম ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থাকে না, মনে আছে আমরা যখন ফাংশন ক্রিয়েট করেছিলাম তখন এভাবে create। তো এখানে দেখেন এই যে ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, সরি ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আছে, আবার এখানে গেটে দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং আছে। তার মানে হচ্ছে এগুলো হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে আমার মেম্বার ফাংশন। মেম্বার আর মেম্বার ফাংশন ডিফারেন্স কি, আমার এখানে মেম্বারও ডিক্লেয়ার করতে হয়েছে, আমার এখানে মেম্বার ফাংশনও ডিক্লেয়ার করতে হয়েছে। অবশ্যই অবশ্যই দুটো ডিক্লেয়ার করতে হবে। মেম্বারও আপনাকে ডিক্লেয়ার করতে হবে, বলে দিতে হবে মেম্বারের ডাটা টাইপ কি, আবার যতগুলো মেম্বার ফাংশন থাকবে সেগুলোর ডাটা টাইপটা কি সেটাও বলে দিতে হবে, ঠিক আছে। তো এখানে ভয়েড সেট মানে হচ্ছে এ, এর হচ্ছে রিটার্ন টাইপটা হচ্ছে ভয়েড, আর এ কি পাস করবে, প্যারামিটার হচ্ছে ইন্টিজার, এটা বলছি, ঠিক আছে। এবং কি ইন্টিজার যে পাস করবে একটা, সেই ভ্যালুটাকে কোথায় রাখবে, নাম্বারে রাখবে। তো এই এই জিনিসটা একটু বোঝার জন্য আপনাকে রিটার্ন টাইপ আর প্যারামিটার বুঝতে হবে। আমি যে মেম্বার ফাংশনটা ডিক্লেয়ার করেছি এটা বোঝার জন্য আপনাকে প্যারামিটার আর রিটার্ন টাইপটা বুঝতে হবে। সামনে যেটা থাকে সেটা হচ্ছে রিটার্ন টাইপ, ঠিক আছে, যে এই ফাংশনটা কি রিটার্ন করবে সেটা। সেটে কিছু রিটার্ন করবে না, কিন্তু সেটেতে আমি কি পাস করব, প্যারামিটার আছে এখানে যেহেতু, তার মানে আমাকে পাস করতে হবে। সেটেতে আমি একটা ইন্টিজার টাইপের ভ্যালু পাস করব, একটা ভ্যালু পাস করব। আর গেটেতে কি, গেটেতে আমার পাস পাস করার কিছু নাই, কিন্তু এটা একটা রিটার্ন করবে কি, এটা একটা ইন্টিজার টাইপ রিটার্ন করবে। এই যে এখানে দুটো মেম্বার ফাংশন আছে, আমি আপনাদের এখনো বলি নাই যে মেম্বার ফাংশনটা মাই ক্লাসে কি কাজ করবে। সেট এটা হচ্ছে ভ্যালু ইনপুট করবে এবং ইনপুট করে এতে রাখবে,
আর গেট এ করবে, গেট এটা ভ্যালুটা প্রিন্ট করবে। ঠিক আছে, বুঝতে পারছি? এই ক্লাসে যেটা কথাটা বলছি, কাজটা বলছি, এটা বুঝতে পারছি কিনা? ক্লাসে একটা মেম্বার আছে এ, তার মধ্যে দুটা মেম্বার ফাংশন আছে পাবলিক করা, একটা সেটে একটা গেট। সেটে যেটা করবে, এতে একটা ভ্যালু ইনপুট করবে, এই ফাংশনটা এতে একটা ভ্যালু ইনপুট করবে। আর গেটে কি করবে, গেট এটা এতে যে আমার ফাংশনটা ভ্যালুটা আছে সেটাকে প্রিন্ট করবে। এতটুকু বুঝেছে কি বুঝছে নাই একটু আমাকে বলে। ম্যাডাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলে কি ম্যাডাম প্রিন্ট হয়? ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলে প্রিন্ট হয় না, আমি এখানে জাস্ট ডিক্লেয়ার করেছি ফাংশনটাকে, আমি ফাংশনের কাজ কি এখনো দেখাইনি। ও আচ্ছা। ঠিক আছে, এটা একটা ভালো কোশ্চেন করেছেন আপনি, যে এটা করলেই কি প্রিন্ট হয়, এটা করলে প্রিন্ট হবে না। আমি শুধু ফাংশনটা ডিক্লেয়ার করেছি, এখনো বলি নাই যে ফাংশনটা কি কাজ করবে। মেম্বার ফাংশন যদি আমি ডিক্লেয়ার করি আমার ক্লাসে, তাহলে ওটাকে অবশ্যই বলে দিতে হবে যে ওটা কি কাজ করবে, না হলে ফাংশন বলার কোনো মানেই নাই। ঠিক আছে, যে আমি যদি ওর কাজটাই না বলে দিই, যে আমার, ধরেন আমি বলছি যে আমার একটা হ্যান্ড আছে, তখন আমি বলছি যে রাইট। ঠিক আছে, আমার হ্যান্ড যদি একটা মেম্বার হয়, তাহলে রাইট একটা যদি ফাংশন হয়, তাহলে আমাকে কি বলে দিতে হবে, আমার টিচারের কোথাও বলে দিতে হবে যে রাইট ফাংশনটা মানে হচ্ছে, রাইট বললে ও হাত দিয়ে লিখবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এরকম আমি এরকম রিয়েল লাইফ এক্সাম্পল দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখনো আমি সেটে গেটে কি করবে সেটা এখনো বলি নাই, কিন্তু মানে কোডে এখনো বলি নাই, জাস্ট আমি ডিক্লেয়ার করছি আমার ক্লাসে যে মাই ক্লাসে দুটা মেম্বার ফাংশন আছে, একটা সেটে একটা গেটে। সেটের কাজ হচ্ছে এতে ভ্যালু ইনপুট করা, গেটের কাজ হচ্ছে এতে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা প্রিন্ট করা। এতটুকু বুঝেছি কিনা একটু বলবেন? এতটুকু যদি বুঝি তাহলে আমি নেক্সটে যাব, না হলে আমাকে আবার একটু ক্লিয়ার করতে হবে, কারণ ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন সি ক্লাস ক্লাস। ঠিক আছে, ক্লাস দিয়ে অবজেক্ট ক্রিয়েট হবে, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা পড়ছি, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা পড়তে আসছি। ঠিক আছে, সো একটু আমাকে বলেন যে যতটুকু আমি বুঝিয়েছি ততটুকু বুঝছেন কিনা। ক্লাস বুঝলাম ম্যাডাম, কিন্তু এটা কেন ব্যবহার করবো ম্যাডাম এটাই বুঝি নাই ম্যাডাম। অবজেক্ট ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, অবজেক্ট ক্রিয়েট করার জন্য। ধরেন আমার ক্লাসের জন্য আমি সি প্লাস প্লাসে অনেকগুলো ফিচার নিয়ে কথা বলেছিলাম প্রথম দিন, ভেরি ফার্স্ট ডে। কি কি বলেছিলাম মনে আছে? ইনহেরিটেন্স বলেছিলাম, পলিমরফিজম বলেছিলাম, অ্যাবস্ট্রাকশন বলেছিলাম। ঠিক আছে, এই যে সি প্লাস প্লাসের যে ফিচার গুলো, এই ফিচার গুলোকে আমার ইমপ্লিমেন্ট করার জন্য আমার কি লাগবে? অবজেক্ট লাগবে। ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা বলছি। তো এই ফিচার গুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য আমার অবজেক্ট যদি লাগে, তাহলে আমার সেই অবজেক্টের জন্য আবার কি লাগবে? ক্লাস লাগবে। নট নেসেসারিলি সব ফিচারের জন্য অবজেক্ট লাগবে, কিন্তু ম্যাক্সিমাম ফিচারের জন্য আমার অবজেক্ট লাগবে। ঠিক আছে, তো অ্যাবস্ট্রাকশন যে কথাটা আমি বলেছি একদম খুব বারবার করে প্রথমেই যেটা বলেছি, যে সি প্লাস প্লাস এর যে ফিচারটা অ্যাবস্ট্রাকশন, তো ক্লাসটা যেটা করে একটা অ্যাবস্ট্রাক্ট, ক্লাসকে আমরা কি বলছি, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন। ঠিক আছে, এটাই কিন্তু একটা অবজেক্টের অ্যাবস্ট্রাকশন করছে। তো এই যে ফিচারটা, সি আর সি প্লাস প্লাসে আমি যদি এগুলোই আমার না থাকে, এই ফিচার গুলোই যদি না থাকে, তাহলে বেসিক্যালি সি এন্ড সি প্লাস প্লাস আর সেম, কোনো ডিফারেন্স নেই। তো আমাকে এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড বেস করতে গেলে আমাকে ক্লাস নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এখন আপনি আরেকটা কোশ্চেন করেছেন যে আমি ক্লাস কেন ইউজ করি। এখন আমি আপনাকে এই কথাটা বলি যে আমি ক্লাস কেন ইউজ করি। ধরেন, আপনি হচ্ছেন একটা, আমি যেরকম বললাম বাসার ডিজাইনটাও বলেছি, একটা আমি যদি গাড়ির ডিজাইনের কথা চিন্তা করি, যে প্রত্যেকটা, আপনি চিন্তা করেন যে প্রত্যেকটা গাড়ির কিন্তু একটা কমন ফিচার আছে। ঠিক আছে, যেরকম প্রত্যেকটা গাড়ির হচ্ছে একটা ইঞ্জিন থাকে, প্রত্যেকটা গাড়ির জন্য হচ্ছে উইন্ডো থাকে কিছু, প্রত্যেকটা গাড়িতে কিছু হচ্ছে আপনার হুইল থাকে। ঠিক আছে, তো এই যে কমন জিনিসগুলো কি করতে হচ্ছে, আমি একটা রেডি করে রাখছি, যাতে এই জিনিসগুলো আমাকে বারবার ক্রিয়েট না করতে হয়, কারণ আমার অলরেডি একটু আছে। এখন আমি যদি একটা কোডিং এক্সাম্পল দিই, যে ধরেন একটা স্টুডেন্ট আছে,
একটা স্টুডেন্ট যদি ক্লাস থাকে, স্টুডেন্ট ক্লাস আছে। এখন এই যে স্টুডেন্ট ক্লাসটা আছে, এই স্টুডেন্ট ক্লাসটাতে এখন আমার কি হচ্ছে, স্টুডেন্টের আমি জানি কমন কিছু ফিচার আছে, যে স্টুডেন্টের আইডি হচ্ছে কমন একটা জিনিস, স্টুডেন্টের নেম কমন একটা জিনিস, স্টুডেন্টের সিজিপিএ কমন একটা মেম্বার হতে পারে, তারপর স্টুডেন্টের ফোন নাম্বার কমন একটা মেম্বার হতে পারে, স্টুডেন্টের অ্যাড্রেস কমন একটা মেম্বার হতে পারে। এখন আপনি যতবার আপনি একটা ডিফারেন্ট স্টুডেন্ট নিতে যাচ্ছেন, তার জন্য ততবার করে আপনার কি করতে হচ্ছে, দিতে যদি স্ট্রাকচার ইউজ না করি ততবার তার জন্য ভ্যারিয়েবল গুলো বারবার ডিক্লেয়ার করতে হচ্ছে। ঠিক আছে, তো আমি যদি একটা স্টুডেন্ট ক্লাস তৈরি করে রাখি, তাহলে আমার কি করতে হচ্ছে, বারবার ওই ভ্যারিয়েবল গুলো আমাকে ডিক্লেয়ার করতে হবে না। আমি কি করব, জাস্ট ওই ক্লাসটা দিয়ে ওই স্টুডেন্টটার জন্য একটা অবজেক্ট তৈরি করে নিব। বুঝেছি না বুঝি নাই? যদি একটা জিনিস আমার বারবার প্রয়োজন হয়, তাহলে আমি যদি প্রথমে একটা ক্লাস করে রাখি, তাহলে ক্লাসটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট যেটা, আমি যেটা বলছি অ্যাবস্ট্রাক্ট ডিজাইনটা তৈরি করে, ঠিক আছে? সম্পূর্ণ করতেন ম্যাডাম, তাহলে মনে হয় বুঝতে পারতাম একটু ক্লিয়ারলি। হ্যাঁ, কিন্তু আমি এতটুকু কথা যেটা বলেছি যে এটা একটা মেম্বার, এটা একটা পাবলিক মেম্বার ফাংশন, এই মেম্বার যেটা করবে, এই মেম্বার যেটা করবে, এতটুকু বুঝেছেন কিনা একটু বলেন, তাহলে আমি সামনে যাব। কেউ তো কথাই কেন না। জি ম্যাডাম, এতটুকু বুঝতে পারছি মোটামুটি। আচ্ছা, বুঝতে পেরেছেন। রাশেদ একটু হচ্ছে রেসপন্স করবেন, ঠিক আছে? কারণ আমি হচ্ছে আহ আপনারা অনেকে আছেন ভালো কোড পারেন, তো তাদের জন্য জিজ্ঞেস করে, আবার অনেকে আছেন হয়তো পারেন না, সো বোথ কেসেস। তো আপনারা যদি একটু আমাকে রেসপন্স দেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়ে যাবে, বুঝতে পারছেন কিনা পারছেন, ঠিক পারি আছে? না ম্যাডাম, এই জন্য আমি একটু বেশি বলি। আপনি পারেন কোড, আপনি ফাঁকিবাজি করেন। না ম্যাডাম, সিরিয়াসলি আমি করতে পারি না ম্যাডাম। আচ্ছা, তো এখন আমি মুভ করছি। এখন আমি দেখাবো যে মেম্বার ফাংশন গুলো কি কাজ করে। মেম্বার ফাংশন গুলো ডিক্লেয়ার করেছিলাম, এখন আমাকে মেম্বার ফাংশন গুলো ডিফাইন করতে হবে। এই যে আমি টার্ম গুলো বলি, টার্ম গুলো ভালো করে মনে রাখবেন। ফার্স্টে আমি মেম্বার ফাংশন ডিক্লেয়ার করেছি, এগুলো হচ্ছে আমার মেম্বার ফাংশন ডিক্লারেশন, ঠিক আছে? এখন আমি কি করব, এখন আমি মেম্বার ফাংশন ডিফাইন করব। আপনি মেম্বার ফাংশন চাইলে ক্লাসের ভিতরে ডিফাইন করতে পারেন, আর না চাইলে ক্লাসের বাইরেও ডিফাইন করতে পারেন। আমি ক্লাসের ভেতরেও করি, বাইরেও করি। তো এখন আমি বাইরেটা দেখাচ্ছি কিভাবে একটা মেম্বার ফাংশন ডিফাইন করতে হবে। আচ্ছা, তো এই যে এখানে আমি প্রাইভেট মেম্বার ফাংশন বলেছি, এটা কিন্তু প্রাইভেট। এটা প্রাইভেট মানে কি একটু বলেন তো? এটা এই ফাংশনের বাইরে ইউজ হবে না। অ্যাক্সেস করতে পারবে না, অন্য কোনো ক্লাস অ্যাক্সেস করতে। অন্য কোনো ক্লাস করতে পারবে না, অন্য কোনো ক্লাসের মেম্বার ফাংশন পারবে না, কিন্তু আমার ওই ক্লাসের যে মেম্বার ফাংশন আছে সে কিন্তু ওকে অ্যাক্সেস করতে পারবে। এটা তো বুঝি নাকি বুঝি না? তার মানে মাই ক্লাস যারা আছে তারা এর অ্যাক্সেস করতে পারবে না ম্যাডাম? হ্যাঁ, তারা পারবে। মাই ক্লাসে যারা আছে মাই ক্লাস পারবে, এবং মাই ক্লাসে যারা আছে তারা পারবে, তার বাইরে অন্য কেউ পারবে না। ঠিক আছে, বুঝতে পারছি? ক্লিয়ার ম্যাডাম, ক্লিয়ার। ওকে, তো এখানে আমি আরেকটু অ্যাড করি যে আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল, হালকা করা উচিত ছিল। এটা হচ্ছে ক্লাস মেম্বার ডিক্লেয়ার করেছি। এটা হচ্ছে মেম্বার ফাংশন ডিক্লেয়ার করেছি। এখন আমি কি করব, ডিফাইন করব। কেন মেম্বার গুলোকে ডিফাইন করছি না কিন্তু ক্লাস মেম্বার ফাংশন গুলোকে ডিফাইন করছে, বলেন তো? বুঝে নেবেন। মেম্বার গুলোকে আলাদা করে ডিফাইন করছি না, কেন মেম্বার ফাংশনটাকে ডিফাইন করছি, কেন মেম্বার ফাংশন গুলোকে ডিফাইন করছি? কারণ ম্যাম ওটা তো ডিক্লেয়ার করা আছে শুরুতে, ওটা ডিক্লেয়ার তো মেম্বার ফাংশনও করা আছে, এই যে এখানে ডিক্লেয়ার করা আছে, এটা কি ডিফাইন করছে এটা? কারণ আমি এটা বোঝার জন্য মেম্বার আর মেম্বার ফাংশন বোঝাটা নেসেসারি। মেম্বারে আমি কোনো কাজ করব না, মেম্বারে আমি একটা ভ্যালু স্টোর করব, ঠিক আছে? কিন্তু মেম্বার ফাংশন হচ্ছে একটা ফাংশন, এটা একটা কাজ করে।
সো কি কাজ করে এটা আমাকে বলে দিতে হবে। ভ্যালু আমি স্টোর যে কোনো টাইম করতে পারছি, কিন্তু ওই ফাংশনটাকে আমার ইউজ করার আগে আপনারা যখন সিতে ফাংশন করেছেন, মনে আছে কিনা জানি না, সিতে যখন ফাংশন করেছেন তখন দেখবেন যে মেম্বার যদি কোনো কিছু ইউজ করেন, কোনো সরি মেম্বার না, কোনো ফাংশন যদি ইউজ করেন, তাহলে সেই ফাংশনটা আগে ডিফাইন করে নিতে হয়, তাই না? ধরেন একটা ফাংশন আছে অ্যাড ফাংশন, অ্যাড ফাংশনটা আপনি আগে কাজ করে নেন না মেইনের বাহিরে, যেটা কি করবে ডিফাইন করে নেন তো, নাকি ডিফাইন না করেই ফাংশন ইউজ করেন বলেন আমাকে। ডিফাইন করা হয় ম্যাম শুরুতে। ডিফাইন করা হয়। এই জন্য মেম্বার ফাংশন ডিফাইন করা ইজ নেসেসারি, কারণ এটা আমি ডিফাইন না করে এটাকে আমি ইউজ করতে পারবো না। কারণ এখানে আমি ফাংশন বলতে একটা কাজ বোঝাচ্ছি, একটা স্পেসিফিক কাজ বোঝাচ্ছি। তো কি কাজটা করছে এটা আমার বলে দিতে হবে বা ডিফাইন করে দিতে হবে, ঠিক আছে? তো কিভাবে এখন মেম্বার ফাংশন ডিফাইন করবো একটু দেখি। ওকে, সো এটাও কি হচ্ছে, এটাও কিন্তু মেইনের বাইরে করছি। আইদার আমি ডিফাইন দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ক্লাসের বাইরে, ক্লাসের বাইরে মানে ওটা মেইনেরও বাইরে, আরেকটা হচ্ছে ক্লাসের ভেতরে। তো এখন আমি দেখছি যে ক্লাসের বাইরে কিভাবে করব। তো আমরা যখন একটা শিখছি আমরা চেষ্টা করবো এটাতে স্ট্রিক করা, তারপর আরেকটা এটা বুঝে নিলে তারপর আরেকটা করতে যাবো, ঠিক আছে? তো এখন আমরা দেখি কি করবো। ফার্স্টে আমার মেম্বারের রিটার্ন টাইপটা বলতে হবে, তারপর বলতে হবে ক্লাস নেমটা, ঠিক আছে? সো আমার ক্লাস নেম হচ্ছে মাই ক্লাস, তারপর আমার দুটো অপারেটর লাগবে। এটাকে একসাথে আমরা বলি স্কোপ রেজুলেশন অপারেটর। কি বলি এটাকে? আমরা বলি হচ্ছে, এখানে লিখে রাখি, এটা হচ্ছে আসছে, এটা হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর, ঠিক আছে? এটা আমার কি কাজে লাগে? এই যে আমি যখন মেম্বার ফাংশন ডিফাইন করি তখন এটা আমার কাজে লাগে। তো ফার্স্টে হচ্ছে যে মেম্বার ফাংশনটা আছে তার রিটার্ন টাইপ, তারপর হচ্ছে ক্লাসের নাম, তারপর স্কোপ রেজুলেশন অপারেটর, তারপর হচ্ছে মেম্বার ফাংশনের নাম এ, তারপর প্যারামিটার যদি থাকে, প্যারামিটার থাকতেও পারে নাও থাকতে পারে, রিটার্ন টাইপ অবশ্যই থাকবে, ঠিক আছে? এটা মাথায় নিয়ে নেন। প্যারামিটার থাকতেও পারে নাও থাকতে পারে। যদি ডিক্লেয়ার করার সময় প্যারামিটার ইউজ করি তাহলে এখানে প্যারামিটার ইউজ করতে হবে, যদি ডিক্লেয়ার করার সময় প্যারামিটার ইউজ না করি তাহলে এখানে প্যারামিটার ইউজ করতে পারে না, না ইউজ করতে হবে না। সো প্যারামিটার হচ্ছে অপশনাল, প্যারামিটার থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু আমার রিটার্ন টাইপ সবসময় থাকবে। যদি রিটার্ন কিছু না করে সেক্ষেত্রে আমরা ভয়েড ইউজ করবো, ঠিক আছে? এতটুকু বুঝেছি নাকি বুঝি নাই? বুঝেছি। বুঝছো না? ওকে, তো এখানে আমার মেম্বার ফাংশনটা দেখি কি করবে। এখানে বলেছি আমি এ, আমি ডিরেক্টলি এ ইউজ করতে পারছি, কেন? এ কিন্তু মাই ক্লাসের মেম্বার, আমি ডিরেক্টলি এ কি ইউজ করতে পারলাম কোনো ঝামেলা ছাড়া। কিভাবে? কেন? কারণ ম্যাম প্যারামিটারে আমরা ইন্টিজার টাইপটা করছি ডিক্লেয়ার। না না না, সেই জন্য না, কারণ হচ্ছে এটা মাই ক্লাসের মেম্বার, ঠিক আছে? জি ম্যাম। কারণ হচ্ছে এটা মাই ক্লাসের প্রাইভেট মেম্বার, আমি চাইলে কি ইউজ করতে পারি না, কিন্তু যেহেতু আমিও মাই ক্লাসের মানে সেট এটাও মাই ক্লাসের, এই জন্য একে আমি ডিরেক্টলি ইউজ করতে পারছি। তো এখানে আমি কি করলাম, জাস্ট একটা নাম্বার পাস করবো, আমি জানি যেহেতু আমি এখানে প্যারামিটার পাস করছি, এই জন্য জাস্ট একটা নাম্বার, সেটাকে আমি স্টোর করছি কোথায়? এতে। তার মানে এই যে ভ্যালুটা যখন আমি পাস করব, এই ভ্যালুটা কোথায় স্টোর হবে বলেন? এটা স্টোর হবে এতে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন নাকি জি পারেন ম্যাম। নাই? জি ম্যাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমার প্রথমটার জন্য গেল। এখন আমরা সেকেন্ডটার জন্য করবো। এখন আপনারা বলবেন আমাকে সেকেন্ডটার জন্য আমি কি করবো। সেকেন্ড সেকেন্ড মেম্বার ফাংশনটা ডিফাইন করতে চাচ্ছি, বলেন। সেকেন্ড ব্র্যাকেট, ডিরেক্ট সেকেন্ড ব্র্যাকেট, আগে কিছু নাই? ভয়েড ক্লাস। আমি ভয়েড সেটের জন্য করেছি, এখন আমি ইন্ট ইন্টিজার ক্লাস। ইন্ট হবে ম্যাডাম।
ইন্ট, গুড, কারণ এটা রিটার্ন টাইপ হচ্ছে ইন্ট। তারপর হচ্ছে আমার মাই ক্লাস নামটা, ঠিক আছে, তারপর হচ্ছে আমার ক্লাসের নামটা, তারপর স্কোপ রেজুলেশন অপারেটর, তারপর গেটে হচ্ছে আমার গেটে মেম্বার ফাংশনের নাম, ঠিক আছে। আর এখানে কোনো প্যারামিটার নাই, সো এখানে আমি কোনো প্যারামিটার দিব না। তারপর কি হবে বলেন? ক্লাস রে সেকেন্ড ব্র্যাকেট তারপর আমার হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আর ভেতরে কি কাজ করবে আমি আগেও বলেছি, কাজটা হচ্ছে যে ভ্যালুটা প্রিন্ট করবে বা ভ্যালুটা রিটার্ন করবে। আমি এখানে ভেতরে প্রিন্টের কাজ করতে পারি বা আমি ভ্যালুটাকে রিটার্ন করে দিতে পারি। যেহেতু আমি এখানে রিটার্ন টাইপ ইন্টিজার দিয়েছি, তো আমি এখানে কি বললাম, রিটার্ন। এত ইজিলি কিভাবে গেটে এ ইউজ করতে পারলো? এ তো প্রাইভেট ফাংশন, বলেন। সরি, প্রাইভেট মেম্বার কিভাবে একে রিটার্ন করতে পারলো? কেন পারলো? সেম ক্লাসে আছে ম্যাডাম। হ্যাঁ, কারণ গেটে হচ্ছে আমার মাই ক্লাসের মেম্বার, সো গেট এ ইজিলি অ্যাক্সেস করতে পারবে। ওরা যারা সেম একই ক্লাসে আছে তার ফাংশন গুলো, সেই মেম্বার গুলো প্রাইভেট হলেও অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে। তো আমি স্ক্রিনশট নিতে ভুলে গেছি। তো এটা হচ্ছে আমরা দুটা, দেখেন দুটা করলাম, ওকে। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? ভিডিও অন করার দরকার নাই, ভিডিও ইজ নট নেসেসারি। প্লিজ আপনারা ভিডিওগুলো অফ করেন। মিউট করছি বারবার, তারপর কেন চলে আসছে? ওকে, সো দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি ম্যাম দেখা যাচ্ছে। জি ম্যাডাম দেখা যাচ্ছে। ম্যাডাম প্লিজ এইটা কোন সাবজেক্ট এটা? সি প্লাস প্লাস। থ্যাংক ইউ ম্যাডাম। আপনার আছে এই কোর্স? না ম্যাডাম এই কোর্স নাই। তাহলে এখানে এই রুমে আসছেন কেন? ম্যাডাম সরি ম্যাডাম, আসলে বুঝতে পারতেছি না কোনটা আমার ক্লাস আর কোনটা আমার না। ঠিক আছে, যে ক্লাসে আছে ওটাতে যান। সো এটা এখন কি করলো, এটা একটা এ রিটার্ন করলো। সো আমি যখন এই ফাংশনটাকে কল করবো, আমি কিন্তু ফাংশন এমনি এমনি ইউজ করছি না, আমি ফাংশন ইউজ করি হচ্ছে ফাংশন কল করার জন্য, ঠিক আছে। তো আমি ফাংশনটাকে যখন কল করব তখন কি করবে, ও একটা ভ্যালু রিটার্ন করবে। কোন ভ্যালুটা? এই যে এতে যে ভ্যালুটা আমি রেখেছি বা এতে যে ভ্যালুটা আমি পাস করেছি আগে বা পাস করবো সেটে, সেই ভ্যালুটাকে ও রিটার্ন করবে। এতটুকু বুঝেছি নাকি বুঝিনি? ওকে, সো এতটুকু বুঝেছি, এতটুকুতে আমাদের কোনো প্রবলেম নাই। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কাজে। নেক্সট কাজে যেটা হবে যে মেইনের ভেতরে আমি এখন কিভাবে অবজেক্ট ক্রিয়েট করব। স্ক্রিনশটটা নিয়ে নেই। কোডের স্ক্রিনশট? হ্যাঁ, নিয়ে নেন, সমস্যা নেই, আচ্ছা নিতে পারেন। কোডটা এখনো শেষ হয় নাই কিন্তু সব, না, কোড আরো বাকি আছে। অ্যানি, কোড এখনো বাকি আছে। ম্যাডাম এক পেজে তো হবে না, এজন্য এক পেজে নিয়ে রাখলো, আবার পরে আরেক পেজ দিবে। আচ্ছা, আমি একটা কাজ করব, আমি এটা গোটাটা হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে আপনার সাথে শেয়ার করে দিব, ঠিক আছে। গোটা কোডটার স্ক্রিনশটটা বা হচ্ছে গোটা কোডটাই আপনাদের দিয়ে দিব, সমস্যা নাই। তাহলে আরো ভালো হবে ম্যাডাম। তো এখন আমি মেইনে চলে আসলাম। মেইনে হচ্ছে আমার এখন কাজ করব। মেইনে যে কাজটা সেটা হচ্ছে যে আমি যাদেরকে বারবার মিউট করছি আপনাদের নয়েজ হচ্ছে, ঠিক আছে। আমি যাদেরকে বারবার মিউট করছি আপনারা প্লিজ আনমিউট করবেন। তো এটা এখন আমি দেখবো যে কিভাবে একটা ক্লাসের জন্য অবজেক্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা ক্লাসের জন্য অবজেক্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখবো, ওকে। তো আমার মেইন শুরু হলো। এখানে এখন আমি দেখছি যে হাউ টু ক্রিয়েট না, একটা বেশি হতে পারে, অবজেক্টস
for a class. How to create objects for a class. Okay. তো ফার্স্টে হচ্ছে সিনট্যাক্সটা একটু দেখাই। ফার্স্টে হচ্ছে ক্লাস নেম, তারপর যেটা হচ্ছে অবজেক্ট নেম, তারপর সিম্বল। ঠিক আছে, ফার্স্টে ক্লাস নেমটা, তারপর হচ্ছে অবজেক্ট নেমটা, তারপর হচ্ছে সিম্বল। তো দিস ইজ দ্য ফরম্যাট। বুঝেছি? ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে ক্লাস নেম তারপর অবজেক্ট, তাহলে আমার অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমার বলেন, আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, কি করবো বলেন? এখন আমি মাই ক্লাসের জন্য অবজেক্ট ক্রিয়েট করতে চাই, কি করব বলেন? ফার্স্টে হচ্ছে মাই ক্লাস, এটা হচ্ছে আমার ক্লাসের নামটা, তারপর আমি ধরলাম আমার একটা অবজেক্ট আছে অবজেক্ট 1, এটা দিলাম। ঠিক আছে, আমি যদি আরো একটা নিতে চাই অবজেক্ট, আমি সেটাও করতে পারি। আমি ধরি আমার দুটো অবজেক্ট আছে। বুঝতে পারছি? জি এই যে ম্যাডাম। ক্লাসটা আমি জি তৈরি ম্যাম। করেছি না, ক্লাসটা হচ্ছে একটা আমার এখন স্পেশাল স্পেশাল একটা ডাটা টাইপ হিসেবে কাজ করছে। এতটুকু কি বুঝেছেন নাকি বুঝছেন না? এই যে ক্লাসটা তৈরি করেছি, এই ক্লাসটা আমাদের এখন একটা স্পেশাল ডাটা টাইপ হিসেবে কাজ করছে। এই অবজেক্ট ওয়ানটাকে এখন আমরা মাই ক্লাসের ডাটা টাইপের মধ্যে ফেলছি, যে অবজেক্ট ওয়ানটা এখন মাই ক্লাসের মতো জায়গা নেবে। অবজেক্ট ওয়ানে সেম মেম্বার থাকবে, অবজেক্ট টু তেও সেম মেম্বার থাকবে, সেম মেম্বার ফাংশন থাকবে, অবজেক্ট ওয়ানে সেম মেম্বার থাকবে, সেম মেম্বার ফাংশন থাকবে, যেরকম মাই ক্লাসে ছিল। সো এটা হচ্ছে আমরা একটা আপাতত বোঝার জন্য আমি বলছি যে ধরে নিই যে এটা একটা স্পেশাল আমরা একটা ডাটা টাইপ তৈরি করে নিলাম মাই ক্লাস। ঠিক আছে, এই ক্লাসটার জন্য এখন আমি দুটো অবজেক্ট ডিক্লেয়ার করেছি, একটা হচ্ছে অবজেক্ট 1, একটা হচ্ছে অবজেক্ট 2। তো ঠিক আছে, দুটো অবজেক্ট ডিক্লেয়ার করা হলো। এখন এই যে আমি অবজেক্ট ডিক্লেয়ার করেছি, তার মানে হচ্ছে আমার এই ক্লাসের আন্ডারে যে মেম্বার ফাংশন গুলো আছে, এই অবজেক্ট গুলো এখন কি করতে পারবে, ওই মেম্বার ফাংশন গুলোকে কাজে লাগাতে পারবে এবং ওই মেম্বার ফাংশন গুলোকে ইউজ করতে পারবে। ঠিক আছে, আমি এখন দেখাই যে কিভাবে যদি আমি ইউজ করতে চাই। আমার একটা অবজেক্ট 1 আছে, তারপর কি করতে হবে, একটা ডট দিতে হবে, দিয়ে আমি যে মেম্বার ফাংশনটা যে মেম্বার ফাংশনটাকে ইউজ করতে যাচ্ছি ওই ক্লাসের আন্ডারে, সেগুলোকে আমি ইউজ করতে পারি। অবজেক্ট 1 ডট সেট এ, দেখতে চলে আসছে। ঠিক আছে, এখন সেটে আমাকে দেখতে হবে সেটের কোনো প্যারামিটার ছিল কিনা, যেভাবে থাকবে সেভাবে ইউজ করতে হবে। সেটাতে কি প্যারামিটার আছে না? জি ম্যাডাম আছে, আইএনটি না। সেটের প্যারামিটার কি? সেটের প্যারামিটার হচ্ছে ইন্টিজার নাম্বার। তার মানে আমি যতবার সেটাকে কল করব, অবশ্যই আমাকে ভিতরে একটা কি করতে হবে, একটা ইন্টিজার টাইপের ভ্যালু পাস করতে হবে। কারণ এটাকে কল করতেই হবে, সিস্টেম হচ্ছে এইভাবে, কারণ আমি তৈরি করেছি একে এইভাবে। ঠিক আছে, তো সেট এ ব্র্যাকেটে নাম যদি থাকে, তার মানে এখানে একটা প্যারামিটার আমাকে অবশ্যই, যখন আমি কল করব অবশ্যই আমাকে একটা প্যারামিটার পাস করতে হবে। তো আমি যদি সেট এ লিখে এভাবে দেই তাহলে হবে না, আমাকে ভিতরে একটা ভ্যালু পাস করতে হবে। ধরেন আমি একটা ভিতরে ভ্যালু পাস করলাম 100, ইন্টিজার, তো কোনো প্রবলেম আছে? না ম্যাম। নাই। ওকে, সো এখন আমি এটা অবজেক্ট 1 এর জন্য করেছি, এখন একটা অবজেক্ট 2 এর জন্য করব। সেট এ দেখেন লিখতে চলে আসছে। এখন আমি পাস করবো হচ্ছে ধরেন 200, কোনো প্রবলেম আছে? না ম্যাম, ঠিক আছে। ওকে, সো এখন আমি কি করব, এখন আমি সেটে করেছি, এখন আমি গেটে করব। গেট এটা ইউজ করতে চাই। এখন গেটে কি করছে, গেটে দেখতে হবে আমার কাজটা কি আছে। গেটেতে কাজটা আছে রিটার্ন এ, এটাকে রিটার্ন করবে কিন্তু প্রিন্ট করবে না। আইদার আমি এখানে সি আউট করতে পারতাম, যেহেতু আমি এখানে সি আউট করি নাই এই জন্য আমি সি আউটটা কি করছি, এখানে করছি সি আউট। সি আউটের পরে হচ্ছে লেফট শিফট অপারেটর, তারপর এখানে আমি কি করতে পারি, অবজেক্ট 1 ডট গেট এ। গেট এ তে কোনো প্যারামিটার ছিল না, সো আমার ভিতরে কোনো প্যারামিটার
দিতে হবে না। আমি যেহেতু নিউ লাইন চাচ্ছি এজন্য আমি কি করতে পারি, স্ল্যাশ এন এভাবে অ্যাড করে দিতে পারি যাতে আমার নিউ লাইনটায়, তারপর আমি আবার সি আউট দিব। অবজেক্ট 2 এর জন্য আমি কি করব, গেট ডটটা দিলেই চলে আসে, ঠিক আছে। তো গেটে করব, গেটেতে আমার কোনো প্যারামিটার ছিল না তাই জন্য আমার প্যারামিটার লাগছে না, তারপর স্ল্যাশ ইন করব। বুঝেছি এতটুকু? বুঝিয়েছি নাকি বুঝি নাই? অবজেক্ট ওয়ানেও আমরা সি আউট করলাম, অবজেক্ট টু রেও আমরা সি আউট করলাম গেটে দিয়ে। হ্যাঁ, অবজেক্ট 2 তে অবজেক্ট 1 এর জন্য একটা সি আউট করলাম, অবজেক্ট 2 এর জন্য করলাম। কারণ দুটো অবজেক্ট ক্রিয়েট হচ্ছে না, জি ম্যাডাম। দুটো ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে মাই ক্লাসের জন্য, বা দুটো অবজেক্ট, আমরা এখানে ভ্যারিয়েবল বলবো না কারণ এটা অবজেক্ট, দিস ইজ নট ভ্যারিয়েবল, ঠিক আছে। সো দুটো অবজেক্ট ক্রিয়েট হয়েছে, একটা অবজেক্ট 1 একটা অবজেক্ট 2 মাই ক্লাসের জন্য আমি নিজেই করেছি। তো তারপর অবজেক্ট 1 এর জন্য সেটে করেছি, অবজেক্ট 1 এর জন্য গেটে করেছি, অবজেক্ট 2 এর জন্য সেটে করেছি, অবজেক্ট 2 এর জন্য গেটে করেছি। এখন রান করি, রান করলে তাহলে জিনিসটা বোঝা যাবে। টাস্ক ডেফিনিশনের পর কোথায় দিয়েছি? সেমিকোলন দিতে পেরে মাই ক্লাস ডিক্লেয়ার করেছি। বাই ক্লাস একটা এ মিস আছে মনে হয় ম্যাডাম কোনো জায়গায়। স্পেলিং কি কোনো কোথাও ভুল আছে? হ্যাঁ ম্যাডাম, ওই যে দেওয়াল বলতেছে একটা দেখেন তো স্পেলিং গুলো চেক করো। ম্যাম মেবি 27 নম্বর লাইনে। একটু নিচের দিকে স্ক্রল করেন ম্যাডাম, তাহলে দেখা যায় নিচে আছে কিনা। ও, এটা একটা মিসিং। নিচে যখন স্কোপ রেজলিউশন ইউজ করেছি তখন এই যে এখানে একটা এটাই খুঁজতেছিলাম ম্যাডাম। ঠিক আছে। হ্যালো স্টুডেন্টটা আমার এখানে দরকার নাই, হ্যালো স্টুডেন্টটা আমি দিয়ে রেখেছিলাম আপনাদেরকে হ্যালো বলার জন্য। তো এটাকে আমি একটু সরিয়ে দেই, দিস ইজ নট নেসেসারি, এটা নিয়ে আবার আপনারা কনফিউজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 100 আর 200 প্রিন্ট করার জন্য ম্যাডাম আমরা এত কষ্ট করলাম। 100 200 প্রিন্ট করার জন্য করলাম না, এটা একটা স্যাম্পল দেখিয়েছি, ঠিক আছে। 100 200 তো আমরা সি আউট করেই করতে পারতাম, এটা আমি স্যাম্পল দেখিয়েছি, ম্যাডাম আমি সেটাই ভাবতেছিলাম ম্যাডাম। বুঝতে পারছেন। জি কারণ জি আমি যদি এখনই একটা কঠিন এক্সাম্পলে চলে যাই তাহলে আপনি মাথা মুন্ডু কিছুই বুঝবেন না। এই জন্য আমি একটা স্যাম্পল, এখন আমি কি কি হচ্ছে আমার কোডে এখানে একটু আমি এক্সপ্লেইন করি, ঠিক আছে। এই যে দেখেন আমি মাই ক্লাসটা তৈরি করে নিয়েছি, যার কারণে আমার কি হয়েছে, যার কারণে আমার এখন আমি ডিরেক্ট অবজেক্ট দুটা ক্রিয়েট করতে পারছি, ঠিক আছে। এই অবজেক্ট এখন দুটা কেন, আমি যদি এখন চাই 100টা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, পারবো না? জি জি ম্যাডাম পারবো। আপনি দুটার কথা বাদ দিয়ে আপনি চিন্তা করেন আপনার 100টা অবজেক্ট ক্রিয়েট করতে হচ্ছে। তো এখন আমি 100টা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, আমার কোনো ঝামেলা হচ্ছে না, ঠিক আছে। এই 100টা অবজেক্টের জন্য আমার বারবার এই যে এরকম বারবার হচ্ছে, বারবার মেম্বার গুলো, সরি বারবার হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে না, বারবার সি ইন করতে হচ্ছে না, বারবার সি আউট করতে হচ্ছে না। যখন আমার অবজেক্ট লাগছে আমি অবজেক্ট ডিরেক্ট মাই ক্লাস থেকে অবজেক্টটা ক্রিয়েট করে নিয়ে ওই মাই ক্লাসের ওই অবজেক্টের জন্য কি করছি, ডিরেক্ট মেম্বার ফাংশন যখন লাগছে নিয়ে কাজ করে ফেলছি, বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের ক্লাসের সুবিধা। এখন আপনি চিন্তা করেন একটা স্টুডেন্ট ক্লাস আছে আপনার, যে স্টুডেন্ট ক্লাসে আপনার একটা ক্লাসে স্টুডেন্ট থাকতে পারে 70 জন 80 জন। আপনাকে এই 70 জন 80 জনের জন্য বারবার করে নাম, বারবার করে আইডি, বারবার করে ফোন নাম্বার অ্যাড্রেস এগুলো কি করতে হচ্ছে না, এগুলো বারবার করে ডিক্লেয়ার করতে হচ্ছে না, বারবার করে
এন্ট্রির জন্য কাজ করতে হচ্ছে না, বারবার করে প্রিন্টের জন্য কাজ করতে হচ্ছে না। আপনি কি করছেন, একটা মাই ক্লাস করে নেন, স্টুডেন্ট একটা মাই ক্লাস তৈরি করে নেন, তৈরি করে নিয়ে আপনি কি করবেন, আপনি জাস্ট এটার জন্য অবজেক্ট ক্রিয়েট করবেন এবং সেই অবজেক্ট দিয়ে দিয়ে আপনার যে কাজগুলো হচ্ছে মেম্বার ফাংশন ইউজ করে করে আপনি সেগুলো বোঝা গেল ইজিলি করতে পারবেন। তো ম্যাডাম আমরা সুবিধা পাওয়া শুরু করলাম যখন আমরা অবজেক্ট 1 অবজেক্ট 2 দিয়ে কাজ করা শুরু করতেছিলাম তখন থেকে হ্যাঁ হ্যাঁ, যখন যখন আমরা অবজেক্ট নিয়ে কাজ শুরু করছি তখন আমরা এই তখনই সুবিধাটা হচ্ছে আমরা নিতে আসলে পারতেছি আর কি। ক্লাসটাকে জীবন ইমপ্লিমেন্ট করছি। ক্লিয়ার ঠিক আছে, আমরা কিন্তু নর্মালি জানি যে যখন আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি মেমোরিতে আমাদের একটা জায়গা স্টোর করে, তাই না? কিন্তু আমি যখন মাই ক্লাস করছি, এই মাই ক্লাসের জন্য মেমোরিতে এগুলো এগুলো কোথাও রাখছে না, এই যে জায়গা কোথাও তৈরি করছে না, একটা ব্লু প্রিন্ট তৈরি করছে, একটা অ্যাবস্ট্রাকশন তৈরি করছে, বুঝতে পারছেন? ম্যাডাম আমরা তো এখন মাল্টিপল ক্লাসও করতে পারবো তাহলে না ম্যাডাম? হ্যাঁ, বুঝি না মানে আমি আরো এইভাবে। দুই তিনটা ক্লাস করতে পারবো, যেমন যেমন ক্লাসে আমি অন্য নাম দিলাম, আপনি যেমন মাই ক্লাস দিলেন, আরো অনেকগুলো ক্লাস করা যাবে না হ্যাঁ, একসাথে? আপনার যেটা ইচ্ছা, আপনার যখন যেটা ক্লাস লাগছে আপনি তখন সেটা ক্লাস তৈরি করে নিতে পারেন। একসাথে 5-6টা ক্লাস ক্রিয়েট করে রাখলাম, এরপর আমার যখন যার হ্যাঁ দরকার আমি তখন তারে কল করলাম, ব্যাপারটা তো এরকমই। হ্যাঁ, তখন হ্যাঁ ব্যাপারটা এরকম। ঠিক আছে, এখন আবার আননেসেসারি ক্লাসের দরকার নেই, যে যে ক্লাসটা আপনার দরকার নেই। আপনি কি ক্লাসের কথা বলছেন না ফাংশনের কথা বলছেন, একটু আমাকে বলেন তো। ক্লাস ম্যাডাম এই যে মেম্বার ফাংশনের ক্লাসের কথা বলছেন আপনি কি? ক্লাস ক্রিয়েট করলেন, আমি ক্লাসের কথা বলছি, ধরেন আলাদা আলাদা ক্লাস, আলাদা ক্লাস প্রয়োজন হবে কখন ম্যাডাম? ঠিক আছে, তখন আপনি করে নিতে পারবেন, তাহলে ঠিক আছে। ঠিক আছে, আবার আমি এখানে জাস্ট দুটা ফাংশন ইউজ করেছি, একটা সেট আর একটা গেটে। আপনি চাইলে এর বেশি ফাংশন ইউজ করতে পারেন। আপনার প্রবলেম কিরকম তার উপর বেস করে হচ্ছে আপনার কাজটা হবে, বুঝতে জি পারছেন? ম্যাডাম। তো সবাই কি বুঝেছি নাকি বুঝি নাই? মোটামুটি বুঝেছি। প্রথম দিকে ছিলাম না তো ক্লাসে, এই জন্য প্রথম দিকে একটু কম বুঝতে পারছি। প্রথম দিকে ছিলেন না কেন? 11টায় ক্লাস শুরু হয়েছে। আচ্ছা মনির, আপনি হচ্ছে একটু প্রবলেম ছিল রেকর্ডিংটা অফ করে দেন, ঠিক আছে? মনির